এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে আমরা ম্যাপে খুঁজে পাই না, কিন্তু তারা থেকে যায় মানুষের স্মৃতিতে নিঃশব্দে, ভয়ঙ্করভাবে। মায়াপুরী হলো এমন এক জায়গা যাকে শুধুমাত্র মৃতরাই চেনে। নমস্কার, ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই। এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক নও, পরবর্তী শিকারও হতে পারো। আজকে আপনাদের শোনাতে চলেছি এমন এক গ্রামের ব্যাপারে যার নাম কেউ মুখে আনে না। আজকের গল্প পাঠে আমি বিকাশ, গল্পের লেখিকা নিশা বিশ্বাস। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে গল্প শোনার পরে। আজকের গল্প অভিশপ্ত মায়াপুরী। নীলব বাবা মায়ের একমাত্র সন্তান। মা বাবা ছাড়া তেমন আর কোনো আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ আর তার ছিল না। আর বন্ধু বান্ধব সেটা তো আর সেভাবে কোনোদিনও তৈরি হয়নি, কারণ ছোটোবেলা থেকে সে একটু ইন্ট্রোভার্ট টাইপের। সে একটা আইটি কোম্পানিতে কাজ করত, আর বাবা মা ছিল তার একমাত্র বন্ধু। তবে 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে এই দুজনেই তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই সে একা একা থেকে ডিপ্রেশনে ভুগতে থাকে। সে মন ভালো রাখার জন্য যোগা, মেডিটেশন, নানা ক্লাসে জয়েন করে, তবে তাতেও খুব একটা কাজ হচ্ছিল না। তার ওপর কাজের প্রেশার, অফিসের খিটখিট, তাই সব কিছু থেকে ফ্রি হতে মাঝে মধ্যে একাই ঘুরতে বেরিয়ে পড়তো সে নানান জায়গা যেখানে সচরাচর মানুষ কম যায়। একদিন কিছু জিনিস আনতে যায় বাজারে। যাওয়ার সময় একজন লোক বলল, ভাই তুই তো অনেক জায়গায় ঘুরিস, তুই কখনো মায়াপুরীর নাম শুনেছিস? সে মাথা নেড়ে বলল, এমন কোনো জায়গার কথা তো কখনো শুনিনি। কেন বলতো? আরে যারা মায়াপুরীতে যায় না তারা আর কখনো ফিরে আসে না। সে বলল, আর যদি কেউ ওখানে গিয়ে আর ফেরত না আসে, তবে তুই সেই জায়গার ব্যাপারে কীভাবে জানলি? তোকে কে বললো সেই ব্যাপারে? যত সব উল্টো পাল্টা কথা। লোকটা আবার একটু হেসে বলল, তবে তুই নিজে ওখানে গিয়ে যাচাই করে নে না। বলে সেই লোকটা চলে গেল। নীলব ব্যাপারটা এত সিরিয়াসলি না নিয়ে বাড়ি ফিরল। তবে ঘরে বসে অফিসের কিছু কাজ করতে করতে হঠাৎ সেই লোকটার কথা মাথায় এলো তার। মনে মনে ভাবল, দেখি তো একবার সার্চ করে যে কোথায় সেই মায়াপুরী। সে মোবাইল খুলল, মায়াপুরী ভিলেজ, ওয়েস্ট বেঙ্গল। কিন্তু সেখানে মায়াপুরী বলে কোনো জায়গা খুঁজে পেল না। তবে একটা পুরনো ফোরাম পোস্ট লেখা, মায়াপুরী একটি ভুলে যাওয়া জনবসতি, প্রবেশ নিষিদ্ধ। সে মনে মনে ভাবলো যে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। কি আর অভিশপ্ত জায়গা, আমার জীবন তো এর থেকে বেশি অভিশপ্ত। সে ঠিক করলো সে যাবে ওখানে। পরের দিন বেরিয়ে পড়লো সেই অচেনা জায়গার উদ্দেশ্যে। কিন্তু সেটা ছিল তার জীবনের এক অদ্ভুত জার্নি, এক অদ্ভুত পায়ে চলা পথ। লোকেশন মেলে না, মোবাইলটাতে সিগন্যাল নেই। পাহাড়, জঙ্গল, গাছপালার ফাঁকে দেখা মেলে এক ছোট্ট গ্রাম। গ্রামে ঢোকা রাস্তার ওপরে অনেকটা ভাঙাচোরা একটি বোর্ডে নাম লেখা, অভিশপ্ত মায়াপুরী। নামটা দেখে বেশ হকচকিয়ে গেল। আরে এটা আবার কেমন নাম, অভিশপ্ত মায়াপুরী? অত কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে গেল সে। সব কিছু ঠিকই, কিন্তু গ্রামটার ভেতরে প্রবেশ করতেই একটা অস্বাভাবিক অনুভূতি হলো তার। শরীর যেন হালকা হয়ে গেল তার। আশেপাশে মানুষজন, ঘরবাড়ি সব কিছু দেখে যেন তার মনে হচ্ছে সবাই তার খুব পরিচিত। এক বৃদ্ধ হঠাৎ কোথা থেকে এসে তার হাতে ধরে বলল, তুই এই অবশেষে অনেক বছর পর ফিরলি রে নীল। সে স্তব্ধ হয়ে যায়, অবাক গলায় বলে ওঠে, কি বলছেন আপনি? আমি তো। কথাটা শেষ না হতেই লোকটি বলে উঠল, তুই তুই ভুলে গেছিস? ঠিক আছে, ধীরে ধীরে মনে পড়বে। বলে তার হাত ধরে নিয়ে গেল একটি বাড়িতে।
তার থাকার ব্যবস্থা করে দিল। এদিকে সে কিছুই বুঝতে পারল না। ভাবলো হয়তো এখানকার কোনো ছেলের মুখের সাথে তার মুখের হয়তো মিল আছে, যার কারণে সবাই তাকে চিনতে ভুল করছে। যাই হোক, তার একটা থাকার ব্যবস্থা তো হলো। সন্ধে হতেই দেখলো গ্রামে ইলেকট্রিক নেই। রাতের দিকে একটা সিগারেট জ্বালিয়ে টর্চটা নিয়ে একটু হাঁটতে বেরোলো নীলব। সে গ্রামের রাতটা ছিল ভীষণ রহস্যময়, যেন কোনো গল্প লুকিয়ে আছে এখানে। দেখলো এক অবাক কাণ্ড। ঘরগুলোতে আলো রয়েছে কিন্তু কোনো আগুন ছাড়া। দিকেই তার হাত থেকে সিগারেটটা পুড়ে গেল। হঠাৎ সে শুনতে পেল একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। চোখ যেতেই দেখে একটা বাচ্চা মেয়ে দোলনার বারান্দায় দাঁড়িয়ে আছে। নীলব মেয়েটির পায়ের দিকে তাকাতেই দেখে মেয়েটি হাওয়ায় ভাসছে। দেখা মাত্রই টর্চের লাইটটা বন্ধ হয়ে গেল। এইসব অবাক দৃশ্য দেখে সে তাড়াহুড়া করে ঘরে চলে আসলো। ভাবলো হয়তো মনের ভুল, এইসব সম্ভব নাকি আবার। পরের দিন সকালে সে ঠিক করলো গ্রামটা ঘুরে দেখবে। তাই হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে রেডি হয়ে। ক্যামেরাটা অন করে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এক পুরনো স্কুল। উঁকি মেরে দেখলো সে ক্লাসে কোনো শিক্ষক নেই, কিন্তু ছাত্ররা ঠিক বসে আছে। একটা ছোট মেয়ে আমায় ডেকে বলল, স্যার স্যার, আপনি তো অনেক আগেই মারা গেছেন, তা আপনি আবার গেলেন কেন? সেই সব শুনে অবাক। হঠাৎই ক্যামেরাতে চোখ পড়তে দেখে যে কোনো বাচ্চাই ক্যামেরাতে দেখা যাচ্ছে না। সে দৌড়ে ওখান থেকে পালিয়ে সেই ঘরে ফিরে যায় আর আলমারি থেকে নিজের কাপড় জামা বার করে গোছাতে শুরু করে। তখনই আলমারির ওপর থেকে একটা পুরনো কাগজ মাটিতে পড়ে। ঘাঁটতে গিয়ে দেখে তার নিজের ছবি আর লেখা, অনুরাগ বসু, 26 বছর বয়স, নিখোঁজ 2021 সাল। সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু গ্রামের সব লোকজন জড়ো হয়ে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, তুই তো নিজের ঘরেই ফিরেছিস রে। দেখতে দেখতে হঠাৎই কালো মেঘের ছায়া পুরো গ্রামকে ঘিরে ফেললো। চোখের নিমিষে যেন এক রাস অন্ধকার গ্রামটাকে গিলে ফেললো কেমন যেন। আর হঠাৎই দেখলো সে ঘরের মধ্যে না, জঙ্গলের মাঝে বসে আছে। আর তার আশপাশে গাছগুলোতে একদল কেমন মানুষ ঝুলছে। একটা ঝুলন্ত দেহ চোখ মিলে তাকিয়ে আছে তারই দিকে। সেই মুখটা একদম তারই মতো দেখতে। এটা দেখার পর তার কেমন যেন শ্বাস বন্ধ হয়ে গেল। গলাতে দড়ি দিলে যেমন অনুভব হয়, ঠিক 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 সেরকম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অনুভব হচ্ছে। সে হাত জোর করে বলল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এখান থেকে। সেই লোকগুলো বলে, তুই তো আমাদেরই লোক, কোথায় যাবি তুই? তুই তো আমাদেরই লোক। বলে সবাই মিলে এক 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 পৈশাচিক হাসিতে মেতে উঠলো যেন। এত ভয়ঙ্কর হাসি যেন নীলবের কান থেকে রক্ত বেরিয়ে আসবে। সে পালাতে চায়, তার পা যেন এক অজানা শক্তির বলে যেন আটকে গেছে। শরীর যেন আর এগোচ্ছে না সামনের দিকে। পুরো গ্রামের লোকেরা আমার দিকে তাকিয়ে, লোকেরা হাসছে আর বলছে, আজ নতুন বাসিন্দা যোগ হলো, নতুন বাসিন্দা। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেয়ার করে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবেন। কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর আপনারা কীরকম ধরনের গল্প চাইছেন শুনতে। লাইক করে উৎসাহ আরও বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ।